যাক বাবা, অবশেষে আমার বেটির বিয়ের টাকাটার ব্যবস্থা হলো। আসলে জসিম মাস্টারের মতো মানুষই হয় না। কেউ তো আমার জামিনদার হওয়ার চাইছিল না। শেষমেশ তাই জামিনদার হয়ে ব্যাংকত থেকে আমাকে 2 লাখ টাকা তুলে দিল। আল্লাহ তার ভালো করুক। আমি আরেক পাগলা, ব্যাংকত এতগুলো টাকা লিয়ে বেড়াচ্ছি, অথচ সাথে কাকু আনেনি। এখন এই 2 লাখ টাকা নিয়ে বাড়ির যাবো কেমনে? আমার তো ভয়ে হাত পাও কাঁপিচ্ছে। শালার এই লোকটা ইতিহাসে বসে আছে। এক ব্যাংকর থেকে আমি ফলো করেছি, ব্যাংকের মধ্যে মেলাগুলো টাকা তুললো। ইসে নিতে নিতে কোম্বা দিকে হেরে গেল। যাক, অবশেষে পাসি। আজকে মনে হয় বড় দানি মারের পামো। ওহ, বিজ্ঞানীরা যে কি জিনিসই আবিষ্কার করছে! শয়তানের নিঃশেষ। এটা যখন থেকে আমি হাতত পাইছি, আর কোনো পিছে তাকার লাগেনি। আবার খালি তত্তর করে উপর মুখে উঠে যাচ্ছি। পুলিশের হাতত ধরা খাওয়ার চান্স নাই, পাবলিকের হাতত মার খাওয়ার কোনো ভয় নাই। কি জিনিসই একটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা! যে বিজ্ঞানী এটা আবিষ্কার করছে তার সামনে পেলে তো আমি চুমা খেলামিনি। না না না, আর তো সময় নষ্ট করা যাওয়ার নয়। আবার কোন ফাঁক দিয়ে লোক হেরে যাবে এনে। এখনই যে শয়তানের নিঃশ্বাসের কেরামতের দিকে লোকটার কাছ থেকে বেমাক টেকা এনে কেড়েলেই। মিশন সাকসেসফুল। 2 লাখ টাকা আসলো। সকাল সকালই 2 লাখ টাকা কামাই হয়ে গেল। এইভাবে যদি টাকা কামাই হতে থাকে তাহলে না আমি কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মধ্যে সেরা ধনী হয়ে যাব। গত মাসে এই গাড়িটা কিনছিলাম না, এই গাড়ি দিয়ে আর হবার লয়। একটা BMW কেনাই লিখবি। এক কাম করি, কেজি পাশে গরুর গোস্ত কিনে লে যাই দোকানের থেকে। গরুর গোস্ত খাতে যে আমার স্বাদ লাগে। আরে খালি 5 কেজি গরুর গোস্ত কিনবো, এখনো কি আমি ফকির আছি নাকি? একটা গরুই কিনে লে যাই। আমি তো কিছুই বুঝার পাচ্ছি না। আমি এটি কেমনে আলেম? আমি এটি কেমনে আলেম? সকালে আমি ব্যাংকর থেকে টাকা তুললাম 2 লাখ টাকা। আমার সেই টাকা নিয়ে বাড়ির যাওয়ার কথা, আমার বেটির বিয়ে। আমি এটি কেমনে আলেম? ও, মনে পড়ছে। সকালে ব্যাংকর থেকে টাকা তুলে নিয়ে এসে আমি স্টেশনত বসে আসলাম। তারপরে একটা লোক আসলো, একটা কাগজ বার করলো। সেই কাগজটা আমার দিকে ধরলো। তারপর থেকে তো আমার আর কিছু মনে নাই। কিন্তু আমার টাকা কোনটি? হ্যাঁ, ব্যাগও নাই, টাকাও নাই। তাহলে কি আমি মলম পাটির পাল্লাত পড়ছিলাম? হাই রে রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! কত কষ্ট করে এই লোনের ব্যবস্থাটা করছিলাম, সেই টাকা আমার ছিনতাই হয়ে গেল। এখন আমি আমার বেটির বিয়ে দেবো কেমনে? আর এই টাকাই বা শোধ কর্ম কেমনে? আমি বাড়ির যাবো কেমনে? মানুষক মুখ দেখাবো কেমনে? আল্লাহ, তুমি আমাকে এটা কি বিপদ দিলে! কি ব্যাপার ভাই, আপনি আমাকে মারিচ্ছেন কি জন্যে? জানোয়ার, কিছুক্ষণ আগে যেই লোককে 2 লাখ টাকা ছিনতাই করে লিছু, সেই টাকা কোনটি? টাকা বার কর। ইয়ে মানে মানে কি করছেন ভাই? আমি আবার কাকতে টাকা ছিনতাই করে নিলাম? স্টেশনের সিসি ক্যামেরার সবকিছু রেকর্ড আছে। তুই যে লোক থেকে টাকাটা কেড়ে লিছু, ওই লোক আমার গ্রামের খুবই অসহায় একজন মানুষ। বেটির বিয়ের জন্য ব্যাংকত থেকে অনেক কষ্টে ওই 2 লাখ টাকা লোন করছে। আর তুই সেই টাকা ওই লোক থেকে মেরে লিলু। তোর ভিতরে কি কোনো মানবতা আছে কেরে? তোরা যে এক এক সময় এক এক রকমের ফন্দি করে এই মানুষগুলোর কাছ থেকে এইভাবে টাকা ছিনতাই করে দিস, তোরা কি মানুষ? ওই লোকগুলোর অবস্থা কি হয় পরবর্তীতে কোনোদিন চিন্তা করে দেখিস? অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে থাকতে সেটাই মারা যায়, অনেকে হাসপাতালে যাওয়ার পরে মারা যায়, আবার অনেকে যদি বাসেও যায় ওই টাকার শোকে পরে মারা যায়। কে রে ভাই, আল্লাহর এই দুনিয়াতে কি কাজের অভাব! কোনো কাজ কাম করে জীবিকা নির্বাহ করবে পারিস নে, মানুষের পকেটের টাকা তোর পকেটত কৃষক ঢুকল লাগবি? হ্যাঁ ভাই, আমার ভুল হয়ে গেছে। ওই লোক যে এত অসহায় সেটা তো আমি বুঝতে পাইনি। আমি ওই লোকের টাকাটা ফেরত দিয়ে শিখছি। আপনি ঠিকানাটা দেন আমার। তোরা যত লোকের কাছ থেকে এইভাবে টাকা লেস, প্রত্যেকটা মানুষই অসহায়। সবগুলো মানুষেরই আলাদা আলাদা জীবন আছে। সবগুলো মানুষেরই টাকা নিয়ে প্ল্যান থাকে। কিন্তু সেই টাকাগুলো কেড়ে নিয়ে তোরা ওই লোকেদেরও একবারে গর্তের মধ্যে ঢুকে দিস। আসলে তোরা কোন মানুষের পর্যায়ে পড়িস না, বুঝছো? আজকের পর থেকে তোরা যদি আর মানুষের কাছ থেকে টাকা কেড়ে নিস, তাহলে তোকে পিঠের চামড়া ছিলে আমি লবণ লাগাবো। বুঝবু সেদিন এই কেলটু মাস্টার কি জিনিস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে শয়তানের নিঃশ্বাস, এই ছিনতাইকারীদের নতুন এই ফাঁদ, এটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে কোনো মানুষ যে কোনো সময় এদের ফাঁদে পড়তে পারে। আপনি যত সাবধানী হন না কেন, এমন ভাবে ফাঁদে পড়ে যাবেন বুঝতেই পারবেন না। বাংলাদেশের রাস্তাঘাটে এমনিতেও ধুলাবালি আর গাড়ির ধোয়ার কোনো অভাব নাই। এজন্যই সবসময় আমাদের উচিত বাইরে বের হলেই মাস্ক পরা। আর এই মাস্ক পরলে শুধু ওই ধোয়া আর ধুলাবালি থেকে যদি রক্ষা পাবেন তা কিন্তু না,
এই যে শয়তানের নিঃশ্বাস যেটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে সেটা থেকেও আপনি বাঁচতে পারবেন। তাই সবাই সতর্কতার সহিত প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই অবশ্যই মাস্ক পরবেন। তাই সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই রকম ছিনতাইকারী তথা প্রতারকদের ধরতে পারলে অবশ্যই দাঁত ভাঙা জবাব দিন। এমনভাবে জবাব দিন যাতে জীবনে আর কোনোদিন এরা এই ধরনের কাজ করার সাহস না পায়।